2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এখন থেকে নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে। আপনারা দেখছেন, শুনছেন, এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাই আমরা 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে, নাকি এই আসনে বিজেপি জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে যে পারদ চড়তে শুরু করেছে আপনারা অনেক জায়গায় লক্ষ্য করছেন। তাই আমরাও প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই বসিরহাট দক্ষিণ আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে, নাকি এখানে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াবে? এই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছে তার ফলাফল কি হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনারা দেখবেন। তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা প্রথমে দেখে নেব এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রেকর্ড কেমন, কোন নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আসুন দেখে নেওয়া যাক। 2009 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী 49.02% ভোট পেয়েছিলেন। 2011 সালে 29.29% ভোট পেয়েছিলেন। আর 2014 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী 23.06% ভোট পেয়েছিলেন। 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী 40.66% ভোট পেয়েছিলেন। আর 2019 সালের লোকসভা নির্বাচনে 47.2% ভোট পেয়েছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে 49.16% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেখে নিলেন তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ এই বিধানসভা কেন্দ্রে। এবার আমরা দেখে নেব এই বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রেকর্ড কেমন। আসুন দেখে নেওয়া যাক। 2011 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে দীপেন্দু বিশ্বাস এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন। এবার আমরা দেখে নেব প্রার্থী হিসাবে বিজেপির কোন প্রার্থী এই বিধানসভা কেন্দ্রে ভালো রেকর্ড করেছেন। আসুন দেখে নেওয়া যাক। 2014 সালে এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, আপনাদের অনেকের জানা। সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 71,002, শতাংশ ছিল 37.43%। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 69,416, শতাংশ 36.59%। আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 24,884, শতাংশ 13.12%।
আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 21,958, শতাংশ ছিল 11.58%। এই কেন্দ্র থেকে শ্রমিক ভট্টাচার্য 2014 সালের উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, আপনারা অনেকেই জানেন। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। এখন যদি আমরা আলোচনাতে আসি, তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু আনুমানিক 40% মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। তো এখন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শোনা যায় যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার 90% ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে 2011 সালের বিধানসভা নির্বাচনে যখন পশ্চিমবঙ্গে সরকারে এসেছিল তৃণমূল কংগ্রেস, তখনও কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পায়নি, জয় পেয়েছিল বামফ্রন্টের প্রার্থী। 2014 সালে যখন বিধানসভায় উপনির্বাচন হয়েছিল এই কেন্দ্রে, তখনও তৃণমূল কংগ্রেস জয় পায়নি এই কেন্দ্রের উপনির্বাচনে। এখন যেমন উপনির্বাচন হলে তৃণমূল কংগ্রেস সেখানে হাসতে হাসতে জিতে যায়, কিন্তু 2014 সালের বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারেনি। সেই 2014 উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপর 2021 বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন। আর 2016, 2019, 2021 যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু বিজেপি দ্বিতীয় পজিশন দখল করেছে। তাই 2026 বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন। আমরা দেখেছি যে এই কেন্দ্রে যে ভোটাররা আছে 2021 বিধানসভা নির্বাচনের পর 2024 লোকসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্রে মোটামুটি একটা ভোট পেয়েছে আইএসএফ, আর সিপিএম প্রার্থীও মোটামুটি একটা ভোট পেয়েছিল। আপনারা সকলে জানেন সেকেন্ড পজিশন দখল করেছিলেন বিজেপির প্রার্থী রেখা পাত্র, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে প্রথম স্থান দখল করেছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে, আপনারা সকলে জানেন। তো আমরা আসবো কি হতে পারে তার আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল তার যে ফলাফল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে প্রশ্ন রেখেছিলাম 2026 নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে, এখানে 3000-এর মতো ভোট পড়েছে। তো এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 34%, আর বিজেপির সিম্বলে ভোট পড়েছে 52%, আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে 11%, আর কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 3%। তাহলে আপনারা দেখে নিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে। এখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন। তার আগে আমরা বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক লোকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর আর তাদের মতামত আমাদের চ্যানেলের ইমেজ পোল এবং এই কটি নির্বাচনের ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে 2026 বিধানসভা নির্বাচনে এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।